আমরা একটু ঘুরতে যাবো ভাবছি, খুব ছোটখাটো সামনে কোথাও একটা ভালো জায়গা সাজেস্ট করুন তো। আমি সুন্দরবন, মন্দারমণি অনেক কিছু দেখছি, ভালো জায়গা বুঝে উঠতে পারছি না। আচ্ছা, কালকে মাদার্স ডে আছে, তোমাকে মাদার্স ডে তে কিছু খাইয়ে দেবো। না, আমার দরকার নেই। এত সেজেছে কেন? জম সাজেনি। তোমরাই তো কালকে আগের দিন মা বলছে দেখে নতুন মনেই হয় না, একদম সাজে না, ওই জন্য ম্যাজিক জোর সেজেনি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আমাদের দিনলি। আজকে 11ই মে, বাজছে এখন কটা জানেন? সকাল 10:30। তাহলে ঘুম থেকে এখন উঠিনি, ঘুম থেকে উঠেছি 7:15-তে। সকাল 7:15 ঘুম থেকে উঠে আমি বসেছিলাম প্রেরণাকে নিয়ে এডিটিং এর কাজে। আমরা কালকে রাত্রে ভয়েস দিতে পারিনি, তাই আজকে সকালবেলা ভয়েস দেওয়া হয়েছে। আর 8:15-র মধ্যে প্রেরণা বেরিয়ে গেছে, কারণ শনিবার তো একদম খাওয়ার পর্যন্ত সময় পায় না। খাওয়ার সময় পর্যন্ত সময় পায় না মানে খেতেটুকুই সময় পায়, বাকি আর কোনো কিছু সময় পায় না। আসবে দুপুরবেলা প্রেরণা একবার বাড়ি আসবে, তবে সামান্য টাইমের জন্য খেতে আসবে, মানে দুটোই হয়তো আসবে, আবার 3টের মধ্যে বেরিয়ে যাবে। শনিবার সারাদিন কিন্তু আমাকে আপনারা ভিডিওতে দেখতে পান, আপনারা জানেন, কারণ সারাদিনও সময় পায় না। আর ভিডিও তো করতে হবে আমাদের দিনলিপিতে আপনাদের জন্য, তাই আমাকেই করতে হয়। এই কদিন ধরে না এমন হয়েছে, আমি আগে চশমা ছাড়াই থাকতাম, কিন্তু এখন দেখছি ইদানিংকার আমি চশমা ছাড়া খুব প্রবলেম হচ্ছে, না মাথার যন্ত্রণা করছে, আর আমি দূরের জিনিস একদম দেখতে পাচ্ছি না। এই বয়সে দেখেছেন চোখ পুরো কানা হয়ে গেছে। আর সকাল থেকে আজকে একটা প্রবলেম হয়েছে, আজকে 10 তারিখ, আমার মাথায় ছিল না যে ওয়াইফাই রিচার্জটা করতে হবে। আর ওয়াইফাইয়ের লোকরা এত ঘুমকায়, তোটে 10টা বেজে গেছে, এখনও কন্টিনিউয়াসলি ফোন করে যাচ্ছি, ফোন তুলছে না। ওরা আবার ফোন রিটার্নও করবে, কল ব্যাক, আমি জানি, সেটা হলো বেলা 12টায়। বেলা 12টা অবধি আমাকে এখন ওয়াইফাই ছাড়া থাকতে হবে। ভিডিও আপলোডিংয়ের আছে, এবারে যা মোবাইলে আমরা ডেটা ভরি তাতে আমাদের ভিডিওর জন্য একদমই সাফিসিয়েন্ট নয়, যে কারণে ওয়াইফাইটা নেওয়া। কিন্তু আজকে বেলা 12টা অবধি এখন ওয়াইফাইয়ের জন্য ওয়েট করো, কখন ওনারা উঠবেন, তারপরে রিচার্জ করবে, তারপরে ওয়াইফাইটা চালু হবে। নিচে এসে দেখছি আমার মায়ের এখনো ঘুম ভাঙেনি, মানে ঘুম ভেঙে বিছনা থেকে নামার ইচ্ছে আর করছে না। কটা বাজে দেখুন আগে ঘড়িটা, 10:31। এই আমি এখন ঘুমে যাচ্ছি, আমার 6:30টায় ঘুম ভেঙেছে। এখন কি দেখছি তোর আমি? বাবাকে রান্না আমার ভালো লাগছে না বলে আমি শুয়ে পড়লাম। বাবাকে রান্না করে আবার তো ঘুমিয়ে পড়েছো? ঘুমিয়ে না, শুয়ে আছি, আমি সব শুনতে পাচ্ছি। ওই যে সব শুনতে, এই এক রোগ জানেন তো, যাই বলে কি আমি ঘুমিয়েছি, আমি সব শুনতে পাচ্ছি। হ্যাঁ, তোরা উঠলি, কথা বলছিস, ভাই উঠলো, চা গরম করে খেলো, সেটা তো কিছুক্ষণ আগে। মানুষের শরীর সব দিন ভালো লাগে না, তাও সকালে উঠে করে দিয়েছি, মানুষ আমার কাজে চলে গেছে। আমার বাবার আজকে ছুটি নেই, বাবার এখন শনিবার করে ছুটি নেই, বাবা অফিস চলে গেছে। ডিমের ঝোল উচ্ছে ভাজা করে দিলাম। বাবাকে ডিমের ঝোল উচ্ছে ভাজা করে দিয়েছে, বিশাল করে দিয়েছে। তাই এখন একটু ঘুমিয়ে নিচ্ছে, এবারে উঠে আমাদেরকে লুচি আর আলুর তরকারি বানিয়ে দেবে। খাটনি তো আছেই, বলুন। আলু তরকারি লুচি খেতে হলে অ্যাডভান্স বলতে হয়। করবে না তাহলে? টিফিন কি খাবো? দেখছি, আমি যাচ্ছি, ভাত আছে খেয়ে নে। না আগে টিফিনের ব্যবস্থা করো, আবার বাজার যেতে হবে। যা বাজার যা। একটু টিফিন করার জন্য পেয়েছি গতকালের অক্ষয় তৃতীয়ার পাওয়া প্যাকেটের খাস্তা। এগুলো খেতে খুব ভালো লাগে, কিন্তু এই খাস্তা আবার 2 রকম হয়, একটা মিষ্টি একটা ঝাল। মিষ্টি আমি খাই না, ঝালটা হলেই খাই। ঝাল খাস্তাটার টেস্ট হেভি লাগে, আমি এত ভালো লাগে খেতে যে সকালবেলা খালি পেটে খেয়ে নিচ্ছি, জানি এটার পরে আমার পেটে প্রবলেম হবে, একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নেবো, ঠিক আছে, তবু খাস্তাটা তো খাবো। আজকে জঞ্জাল দাদা চলে গেছে, আমার মায়ের ঘুম ভাঙেনি, যাও জঞ্জাল ফেলতে পারেনি, এবারে এইখানে জমা করো। এটা আবার কালকে নিয়ে চলে যাবে? না, কালকে আসবে না, ছুটি। রবিবার ছুটি থাকে? হ্যাঁ, 2 দিন জঞ্জাল। কি গো, আমাদের পেঁপেটা বড় হলো না, পেকে যাচ্ছে না, মানে এটা আর হবে না। হ্যাঁ, এটা অনেক পেঁপে হয়েছে, উপরে অনেক পেঁপে হয়েছে গো। হ্যাঁ অনেক পেঁপে হয়েছে। মানে তোমার তাহলে পেঁপে গাছের শখ পূরণ হতে চলেছে মোটামুটি। এখন কেরাম অত্যাচার দেখুন, পান্তা ভাত আর উচ্ছে ভাজা। যদিও আমি খেয়ে নিয়েছি অনেক। গরম ভাত? ওটা গরম ভাত, টাটকা ভাত, ভালো খাইয়ে দিচ্ছি। 28 বছরের ছেলে কেমন মুখে তুলেছে আবার পান্তা। তা কি দিয়ে খাচ্ছি বলো? কোনো ভ্যাগনা নেই। সর্ষের তেল, আলু সেদ্ধ, উচ্ছে ভাজা আর 1 পিস আলু ভাজা। ব্যাস, 1 পিস আলু ভাজা। এই দিয়ে দেখেছেন 1 পিস আলু ভাজা, তাও আবার হাফ দিয়ে। এত সুন্দর মেখেছি যে এই মাখা লোকে খেয়ে নেবে, এরকম আমাকে খাই দিলে আমি একতলা ভাত খেয়ে নেবো। এই খেতে হচ্ছে বলেন তাহলে? আবার কাঁচা লঙ্কা ডলে দিয়েছি, এই খেতে হচ্ছে। এরকম খাওয়া কেউ পাবে না রে। বাজারে আজকে একদম মাছ আলা নেই, খালি এই রুই মাছ, কাতলা মাছ। আমি এই সবজিগুলো কাটলাম একটু চচ্চড়ি। চিংড়ি নেই বাজারে, তুমি যে আসে আমার বাজারে পাঠালে চিংড়ি, এই চিংড়ি নেই। বাটা মাছটা দেখো ভালো হয়েছে কিনা, এখানে আছে রুই মাছ। বাটা মাছটা দেখাও একটু কাস্টমারদের, অডিয়েন্সদের। ভালো বাটা না, আর ভালো রুইটাও ভালো, কিন্তু তোমার স্বাদের চিংড়ি নেই। আমাদের ঘরে চিংড়ি এত লাগে, সপ্তাহে মানে 1 কিলো আনলে হবে নাকি? 1 কিলো হয়ে যায়। সপ্তাহে 1 কিলো চিংড়ি এনে রাখলে না, চিংড়িটা যে কোনো জিনিসে দিলে টেস্টি লাগে। আমি জাস্ট বাজার করে এসে উপরে উঠলাম স্নান করবো বলে, আর আসতে না আসতে দেখছি কীরকম সুন্দর ঝড় শুরু হয়ে গেছে। এই যে সোজা এই গাছটা দেখছেন, গাছটা তো ফোকাস নিচ্ছে না, এই যে নিয়েছে, এই যে এই গাছটা, এটা হলো বক ফুলের গাছ। এত জোর ঝড় দিয়েছিল, গাছটা পুরো এরকম হেলে শুয়ে গেল। এখানে কি সুন্দর বৃষ্টির ওয়েদার হয়ে গেল বলুন তো। ভাবছি বৃষ্টি আসলে বৃষ্টিতেই একবারে স্নান করব,
নাকি এমনি স্নান করে নেবো। ঝড়টা নামতে দেরি, কারেন্ট যেতে দেরি নেই, সঙ্গে সঙ্গে আপনাদের সাথে কথা বলতে বলতে কারেন্ট চলে গেল। তো বৃষ্টিতে আর স্নান করবো না, এমনি স্নান করে নিই, কারণ বৃষ্টিতে স্নান করলে আবার সোমবার থেকে অফিস যাওয়া ভোগে হয়ে যাবে, আমার ঠান্ডার রোগ আপনারা জানেন। তো আগে স্নানটা করে চলে আসি। স্নান কমপ্লিট, এবারে যাচ্ছে ছাদে ঠাকুর নমস্কার করতে। ভাই তো পুজো দিয়ে মন্দির বন্ধ করে দিয়েছে, তাই মন্দির এখন আর খোলা যাবে না, বাইরে থেকেই মাকে নমস্কার করতে হবে। আর ওই দেখুন আমাদের গোপলু বসে আছে। আজকে শনিবার, আর শনিবারে মাকে চাল কলা দেওয়া হয়। তো আমার ভাইকে বলেছিলাম যে অল্প করে মাকে চাল কলা দিবি, যাতে আমরা অল্প অল্প করে খেলেই শেষ হয়ে যায়। আর আমার ভাই করেছে কত জানেন, এতটা চাল কলা। চলুন নিচে গিয়ে দেখাচ্ছে। এই যে আগের দিন যে পেওনা ফুল গাছটা এনেছিল, দেখতে কিন্তু বেশ ভালো ফুল গাছটা। আর এইগুলো মনে হয় না এই ফুলের পরি, এইগুলো থেকেই ফুলগুলো হবে, ঠিক জবের মতো লাগছে। আর এখানে আছে গাছের সার, এই সমস্ত গাছে কালকে রবিবার আছে, কালকে দেওয়া হবে। গাছগুলো যে দেখছেন না, আমাদের ছাদে এত গাছ, একসময় খুব শখ করেই করেছিলাম, অনেক টাকা খরচা করে বড় বড় টপ এনে মাটিগুলো কিনে এনে ভালো ভালো সার দিয়ে গাছগুলো করেছিলাম। তবে এখন যে ভালোবাসি না তা নয়, এখন সময় দিয়ে উঠতে পারি না, ওই সপ্তাহে একদিন সময় দিস ব্যাস এইটুকুই। আর যখন দেখাচ্ছি সব রকম গাছই দেখাই। এইটা হলো আমাদের বাড়ির ওই কী বলে পুদিনা পাতা গাছ। পুদিনা পাতা গাছটা একবার মরে গেছিলো, আবার দেখুন কি সুন্দর তরতাজা হয়ে টপটা পুরো ভরে গেছে পুদিনা পাতাতে। আর আমাদের কাছে মনে হয় আমাদের বাড়িটা খুব পজিটিভ, কারণ আমাদের বাড়িতে গাছ না মরে না, উল্টে রেখেছি। আমাদের এই বাড়িতে মরা গাছ নিয়ে এসেছি, যেটা আমরা আগের বাড়িতে থাকতাম সেই গাছটা ওখানে মরে গেছিলো, এখানে নিয়ে এসেছি, দেখছি গাছটা জ্যান্ত হয়ে খুব ভালো পরিমাণে ফুল দেয়। কি কথা বলতে বলতে হঠাৎ বৃষ্টি চালু হয়ে গেল, রোদ এদিকে বৃষ্টি, বুঝতে পারছেন রোদটা, বুঝতে পারছেন তো? এই দেখুন বৃষ্টি, দেখুন মাটিটা দেখুন, রোদে বৃষ্টি, শিয়ালের বিয়ে হচ্ছে নাকি কে জানে। আবার রোদটাও করা হচ্ছে, বৃষ্টিটাও জোরে পড়ছে। চলুন নিচে যাই, রান্না বান্না কত দূর দেখি এবারে। রান্না কত দূর, খেতে পেতে পাবো আজকে? এই তো হয়েছে, এটা কি হচ্ছে? এটা বাটা মাছের ঝাল। আর রুই মাছ হয়ে গেছে? আজকে বেশি রান্না নেই বাবু, রুই মাছের ঝাল আর রুই মাছের ঝোল আর বাটা মাছের ঝাল। এই যে বলছিলাম, আমার ভাই অনেকটা চালকলা মেখেছে, তাও অনেকটা খাওয়া হয়ে গেছে। এতটা চালকলা খেলো কে মা? ওই যে জিঙ্গিকে দিয়েছে, কাকিমাকে দিয়েছে, তাও অনেকটা উঠে গেছে। ও খায়নি, ও না খেয়ে যাবো। বাবা তোমার এত গলা, ও এর গলা একেবারে আমাদের মধ্যমগ্রাম চৌমাথায় চলে যাবে। আমার মা খালি এই ঝিঙ্কিকে সাপোর্ট করবে, এইসব খাবে বিমল ফিমল এইসব, আর তুমি ওকে সাপোর্ট করবে। কাঁচা হয়ে গেলে বলবে আজকে কোমর ব্যথা, মিলতে পারবো না, কালকে পায়ে ব্যথা, আমি ছাদে উঠতে পারবো না। তোমার বক্তব্য কি মাসে 2টো করে ছুটি লাগবে? এটা মাসে 2টো করে ছুটি হয়? 300 টাকা মাইনে পাবো। 300 টাকা মাইনে বাড়বে, মাসে 2টো করে ছুটি আর হবে। কি কন্ডিশন? তুমি ওই পাউরুটি খেতে দাও, যতই খেতে দাও, ওর নাম নেই। 300 টাকা মাইনে বাড়বে, আর 2টো করে মাসে ছুটি দেবো, ঠিক আছে, কিন্তু আমরা 6 দিনের জন্য ঘুরতে যাবো। 6 দিনে 6 মাস ছুটি, তাই তো? 6 দিনের জন্য যে ঘুরতে যাবো, মাসে 2টো করে কাটানো হয়ে যাবে, 3 মাস তুমি ছুটি পাবে না। এগ্রি? এগ্রি মানে রাজি? কেন, কিসের জন্য রাজি? আরে 6 দিন ছুটি দিয়ে দেবো তো তোমার। আচ্ছা বাবা, আমি কি বোকা নাকি? আমি নাকি খিদিরপুর? ওই দেখ কি বলো, খিদিরপুরেই থাকতো, খিদিরপুর। এরা বোঝে না, খালি এই থুক থুক করে বিমল খায়, রাস্তা ফিক ফিক করে ফেলে। এরা এই গামছা কাঁধে নিয়ে এসছে তো, সব বুঝবে কি করে। সকাল থেকে খাটাখাটনি করার পর চলে এসছে ম্যাডাম 1 ঘন্টার জন্য। একটু হাই করো তোমার ভিউয়ার্সদের। হঠাৎ করে ভিডিও নিয়ে তুমি অবাক হয়ে গেছে, আমি তাই বলি, তাকাচ্ছ কেন এরকম ভাবে? অবাক হয়ে আমাদের টায়ার্ড না খুব? ভিডিও নিয়ে আমাদের কি অবস্থা লেগেছেন? বাড়িতে এসে 2 মিনিট শান্তি পাবো তার উপায় নেই। না না, তুমি এখন রেস্টই করবে, কেন শান্তি পাবে না? তোমাকে তো ভিডিও তো শনিবার আমি করি, এরকম বলছো, আমি যেন করি না। শনিবার পুরো আমার দায়িত্ব থাকে না ভিডিও। আপনারা দেখলেন পেওনা এক্ষুনি আসলো, আবার এক্ষুনি কি করছে দেখুন, পড়তে বসে গেছে, কারণ দোরগোড়ায় ওর পরীক্ষা। তা বলে পরীক্ষা আছে সামনে পরীক্ষা আছে, ঠিক আছে, তা বলে তুমি খেতে তো বসবে রে বাবা। এই তো যাবো, এক্ষুনি আসলো, মানে ব্যাপারটা হচ্ছে আমি এইভাবে গ্রাজুয়েশন করেছি, এইভাবে আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি, এইভাবে হচ্ছে 10th এর বোর্ডস দিয়েছি। এটা হচ্ছে আমি হুটপাট বসি, একটু কিছু মনে পড়লে যেটা নোট করতে হবে করে নিই, আবার চলে যাই, আবার কিছুক্ষণ পরে এসে বসি, লিখি, আবার চলে যাই। কালকেও রাত্রে 1টা অবধি করেছে, আমি দেখেছি। কালকে বসলাম, পাট করে এতটা লিখে ফেললাম। এটা লিখলে এখনই? হ্যাঁ, এক্ষুনি তোমার পাশে এই আমি বসেছিলাম যে এটা লিখলাম বাবা, খুব পরপর। ঠিক আছে, ভালো, এরকম চটপটে ভালো। তবে খাওয়া দাওয়াটা তো করতে হবে, এক্ষুনি আসবে। চটপটে ভালো না, আমাদের এত লিখতে হয়েছে, এই যে যেই পেজটা কাটিয়ে এসেছি, হাতের লেখার আর কোনো মা বাবা নেই, আর স্পিড আপনি বেড়ে গেছে। আচ্ছা চলো, এখন খাওয়াটা খাবে, চলো। মাছের ঝোল ভাত। চলো। কি মাছ আছে? ইলিশ মাছ? না না, রুই মাছ। আর একটা মাছ আছে বাটা মাছ, সেটা তুমি খাও না, তুমি শুধু রুই মাছ খাবে। গুড ইভিনিং। একটা কথা আছে জানো তো, রাখে ওরই মারেকে, আমার সাথে যে সেইটা হয়েছে।
আজকে বিকেলবেলা আমার কিন্তু অনেকক্ষণ আগে বেরিয়ে যাওয়ার কথা, আমার বেরোনোর কথা 4:30-র সময়, 5টা থেকে পড়ানো স্টার্ট হওয়ার কথা ছিল। আজকে আমার সাথে রাখে হরি মারেকে সিচুয়েশন হয়েছে, আমাকে হরি বাড়িতে রেখে দিয়েছে। ভালোই হয়েছে, একটু রেস্ট পেয়ে গেলে। বিষয়টা হচ্ছে আমার স্টুডেন্টের আজকে সুইমিং ক্লাসে গিয়ে বৃষ্টি নেমে গেছে, ও আর ফিরতে পারেনি, তাই জন্য আমাকে ওকে ক্যান্সেল করতে হলো। আমাকে নেক্সট শিডিউলটা যেহেতু অ্যাটেন্ড করতে হবে, তাই ওকে না করে দিলাম। এরকম ভাবে তোমার পর আজকের সব পড়ানোগুলো ক্যান্সেল হয়ে গেলেই ভালো হয়। কি করে হয়ে গেলে ভালো হয়, ছুটি পেয়ে যাবে। পরপর ক্যান্সেল, হ্যাঁ একটা কারণ হতে পারে, যদি এখন মেঘ আর বৃষ্টি দুজনের জমে যায়, মানে খুব জল বৃষ্টি, মেঘ আর বৃষ্টি চারিদিকে বন্ধুত্ব হয়ে যায়, তাহলে পড়াতে যাবে কি করে? প্রথম ওর সেকেন্ডটা আছে পড়াতে যাবে, আর থার্ডটা একদম আছে স্টুডেন্টরা আসবে। খুব যদি করে ঝড় বৃষ্টি হয় তাহলে ওকে যেতে হবে না, তোমার স্টুডেন্টরাও আর পরেরটা পাবে। এই ধরনের চাপা করো না। আচ্ছা, কালকে আছে মাদার্স ডে স্পেশাল। মাদার্স ডে কি করবো আমরা এখনো কিচ্ছু প্ল্যান করিনি। মাদার্স ডে বলতে বিকেল বেলা হচ্ছে আমাদের বাবা বাড়িতেই থাকবে, ওনাকে কালকে মেরে ফেললেও বেরোবে না কোথাও, ভাই যাবে নিমন্ত্রণ খেতে, তো আমরা রইলাম বাকি 3 জন। এবার এই 3 জন মিলে আবার যাব স্পেন্সার্সে, তাই তো? হ্যাঁ, সেটা আমরাই প্ল্যান করছি, কারণ কি আমার মা অনেকদিন ধরে বলছে না স্পেন্সারে একটু কেনাকাটা করতে নিয়ে যাবে। রিলায়েন্স মলটা বাড়ির কাছে, কিন্তু আমার ইচ্ছা করছে এই মাসে আমি স্পেন্সার্সে যাব, রিলায়েন্সটাই সব থেকে হ্যান্ডি। ঠিক আছে, চলো কালকে তাহলে মাকে নিয়ে স্পেন্সার্স যাই। নাকি বাড়িতে সেলিব্রেশন করব? না, বাড়িতে করব না। বাড়িতে কদিন আগে বাবার হলো, আর প্রত্যেকটা সময় মানে আমাদের লোকে বলবে বাড়ি ওই এক ঘর পেয়েছে, ঘরটার মধ্যে ঢুকে যায় আর কেক নিয়ে চলে আসে, লোকে বলার জন্য না, আর ভিডিও করতে লোকে বলার জন্য নয়, লোকে না, মানুষ আমাদের অডিয়েন্সে বোর হয়ে যাবে। সে অডিয়েন্স সেটাও করতে পারি, কিন্তু লোকে ওই ঘর আমাদের কাছে আমাদের ঘর আবার বিচ্ছিরি করে দেখাচ্ছে। আমাদের কাছে আমাদের ঘর রাজপ্রাসাদ, আমার কাছে কিন্তু আমাদের কাছে বোরিং না হলেও জিনিসটা অডিয়েন্সের কাছে এবার একটু বোরিং হতে পারে। আচ্ছা অডিয়েন্স, আপনাদেরকে একটা কথা বলছি, কথাটা হলো আমার বউ দেখেছেন কি সেরকম ভাবে আমাকে ফোকাস নিচ্ছে, জানি না কিরকম বিচ্ছিরি লাগছে। তো কথাটা হলো আমরা ক্যামেরা তোলো, আমরা একটু ঘুরতে যাবো ভাবছি, খুব ছোটখাটো সামনে কোথাও একটা ভালো জায়গা সাজেস্ট করুন তো। আমি সুন্দরবন, মন্দারমণি অনেক কিছু দেখছি, ভালো জায়গা বুঝে উঠতে পারছি না। আর ওই কোলাহল মুক্ত জায়গা চাই। এটা আপনারা ভালো জায়গা একটা সাজেস্ট করুন তো, 2 দিনের জন্য, বেশি সময় আমরা পাবো না, একদম 2 দিন, আজকে যাবো কালকে আসবো, ওইরকম 2 দিন না, আজকে যাবো কাল থাকবো পরশু আসবো, মানে টোটাল 3 দিন। কি হলো, যেতে হবে না? যেতে হবে না, বৃষ্টিটাও তো আসছে না সেরকম ভাবে, বৃষ্টি এলেও যেতে হবে ছাতি মাথায় দিয়ে, না এক্সট্রিম বৃষ্টি হয় তাহলে এক্সট্রিম বৃষ্টি হলে তো যেতে হবে না। এখন ঘড়ি পড়বে তুমি আজকে আবার? না, তুমি আমাকে যেরকম বিচ্ছিরি ভাবে ধরেছো, আমিও তোমার কাছে বিচ্ছিরি। চেন পরবো। ও, তুমি সোনার চেনটা এইভাবেই রেখে দিয়েছো, সরাওনি? আরে না, এই গরমকালে না আমি পরতে পারি না কোনো জুয়েলারি, এখন বৃষ্টি হচ্ছে তাই জন্য পরে না, আজকে পরে, কালকে রবিবার আছে, পরে থাকবে, শনি রবি ছুটির দিন। জানেন তো একদম সোনার জিনিস পরতে চায় না, ওর কোনো ধরুন বাপের বাড়ির কোনো অনুষ্ঠান, আমার মা সেটা চিন্তা করছে যে তুই পরে যাবি না, ওকে কিছু পড়তে বললে বলে, আমার মা বলে পর, ও বলে কি না পরবো না। আমরা এটা চিন্তা করছি যে তোর বাড়ির লোক কি বলবে যে সোনার জিনিসগুলো পরিস না, তুলে রেখে দিস, কিন্তু তো কোনো কথাই শোনার না। আজকে আমি অনেক গয়না পরছি। আবার কি গয়না পরছো? সোনার কানেরটাও পরছি। ওরে বাবা, আজকে কোন দিকে সূর্য উঠেছে, চেন কানের সব একসাথে পরা শুরু করে দি। চেনটা বললে কত সুন্দর লাগে জানো দেখতে তোমার, হ্যাঁ করবেই না, এই তো সোনার কানের কত সুন্দর লাগছে। থেকে নিচে নেমে বানাতে বসেছে চা, চা, সেই চা পাতা, যে চা পাতা কিনে এনেছি আমরা সেই চা পাতা। আচ্ছা, এই চা পাতা মা বলছে ভালো না, একটু আমি বানাই, সবাই তো বানাতে পারে, তুমি হয়তো বানাতে পারোনি, ও বানাক বাবা, খা, খুব ভালো। আমি খাই না চা, তুমিই খাবে। আচ্ছা, তোমার তো ঘুমই দেখো, সন্ধ্যে 6:30 বাজে, আজকে সকালবেলাও ভিডিওতে দেখিয়েছি। আমাকে যখন পড়াতে দেয় না এইরকম একটা কালার হয়, মানে অত ডার্ক হয় না। আরে ইনি বানাতে পারে না চা, এইসব পাতা চা। ছাড়ো, একটু বয়সের ব্যাপার থাকে না, হ্যাঁ তুমি বয়স যাও না। না, হ্যাঁ ভালো গন্ধ বেরাচ্ছে। কোনো ঘর না ঢুকিয়ে দিয়ে সব চা দাঁড়িয়ে আমি গন্ধ বেরোবে, শুয়ে লেমন টি খাবে ভেবেছে, লেমনই শেষ। আমার মা বলছে মাসের শেষ সব শেষ। মাসের শেষ কোথায় দিল? এই মাসের শুরু মানে সব শেষ, মাসের শুরু মানে সব শেষ। আর একটা নতুন চানাচুরের প্যাকেট ছিল, আমি চানাচুরটাকে খুলে ডিব্বার মধ্যে ঢালছি। আমার মা বা প্রেরণাকে কি বলছে বলো একটু, এদিকে তাকে বলো। কি খেয়ে নিচ্ছিস তোরা? বলছে মুড়মুড় করে কি খেয়ে নিচ্ছে রে ও। না, আমি ওই চা নিমকিটা রেখেছি, তাও তো অর্ধেক হয়ে গেছে। ও, উনি একটা নিমকি রেখেছে। আমরা ধরিনি, আমি তো খাই। এই নিমকিটা যাতে কেউ খেয়ে না নেয়, আমি এটা খেয়ে নিতে, আমি একটু বদনাম আছে। আমি শুরুতে দুধটা দিয়ে আমি ওই নিমকিটা খাবো। শুরুতেই ক্লারিফাই করে দিতে চাইবো যে আমি কিন্তু খাইনি।
আমি এখন এটা খুব ভালো ভালো লেবু করে একটু খেলে না, কুটুর কুটুর করে পিঁপড়ের মতন ছাপা করে দেয়। এ এত সেজেছে কেন জম সাজেনি? তোমরাই তো কালকে আগের দিন বাবা বলছে দেখে নতুন মনেই হয় না, একদম সাজে না, ওই জন্য ম্যাজিক জোর সেজে নিয়েছি। পড়ছে সাইজে নেওয়ার কারণ আছে, পড়াতে যে রেডি হয়ে বসে আছে, পড়ানোটা ক্যান্সেল হয়ে গেছে। কি করবো ওই জন্য এই টাইম পাস বলছে কি কানের পরি, হার পরি, তারপরে আবার চোখে আইলাইনার দিয়েছে, এইসব করেছে বসেছে। আমার জন্য একটু চানাচুর নাও। এই তো এটাই খাবো। আমি এই চানাচুর চানাচুরটা আজকে কি বার? শনিবার, কদিন যায় দেখি। 2 দিন যাবে, ঠিক আছে, দরকার হলে 1 দিন যাবে, আজকেই আমরা খেয়ে নেবো। আর কালকে না হলে তখন দেবো। আমার কাছে জিনিস থাকবে, দেখতে পারলে। আচ্ছা কালকে মাদার্স ডে আছে, তোমাকে মাদার্স ডে তে কিছু খাইয়ে দেবো। না আমার দরকার নেই। আমার মা সবসময় ক্লেম করে পয়সা নেই, একটু বলছে কি এমনি পয়সা নেই। তোমার কে বলেছে পয়সা নেই? না পয়সা কোথা দিয়ে আসবে? খরচা বেশি, ইনকাম কম। তাহলে না, আমার পয়সা আছে। তাহলে মাদার্স ডে ফাদার্স ডে ওসব করলে হবে? বলো চাটা কেমন হয়েছে বলো। খুবই ভালো হয়েছে। এমন ভাত করছে মানে চাটা তুই করেছিস, ও খাচ্ছে। না ওই করেছে, কিন্তু চা পাতাটার উপরে তো, মিষ্টি হলে ভালো হতো। চা পাতাটার উপরে কোনো দোষ দিচ্ছ। সেন্ট নেই, ও গায়ের জোরে বলছে সেন্ট আছে। আমি তো লেবু দিয়েছি, লেবুরই সেন্ট পাচ্ছি এখন। তাহলে ওই চা কেউ লেবু দিয়ে খায়? তা ফেরত নেবে নাকি? আর ও চা পাতা ফেরত নেবে কেন না? নেবে না? আমার যা ওজন আছে তাই নেবে, আমি অন্য চা পাতা নেবো। নেবে না মানে আর নেবে? বলো, তোমার ছেড়ে দিয়ে আছি, এত টাকা দাম। টাইম হয়ে গেছে তো। কিন্তু এই চা পাতা 1 মাস চলে যেত। 1 মাস না, 15 দিন যেত। তার মানে বোঝা যাচ্ছে এই 700 টাকার চা পাতা তোমার হবে না, 1000 টাকারটা আনলে হয়তো ভালো লাগবে সেটা। কিন্তু 1000 টাকা চা পাতা আনলে আবার অনেক টাকা পত্তা হয়ে যাবে। আমি পত্তা করি তো। পত্তা করতে হবে কেন, আমি তো নিয়ে আসছি। যে আমি যাচ্ছিলাম ওকে ছাড়তে, ওই বারণ করলো বৃষ্টির ভয়ে, কারণ বৃষ্টি চলে আসলে পুরো আমাকে ভিজে ফিরতে হবে, তাই তো। বৃষ্টি না যেত না, দুপুর থেকে হাওয়া দিচ্ছে। যাও, আমি ফেরার সময় নিয়ে আসবো। টাটা করে যাও একটু অডিয়েন্সে।